আজকে মাঠের কি চিত্র কেমন ছিল এবং ভোটারের আচরণ, প্রার্থীদের আচরণ, আমাদের আশা আকাঙ্ক্ষার এবং বাস্তবতা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, ধন্যবাদ। প্রথমেই দর্শকদের শুভেচ্ছা, এই ভোট দিনের শুভেচ্ছা। আজকে একটা খুব বড় ধরনের আমরা একটা খুব খুশির মহল আমরা দেখলাম যে আজকে একটা ভোট হলো এবং নির্বাচন হলো এবং খুব অবাধ, সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন হয়েছে সার্বিকভাবে। আমি নিজেও সকালবেলা ভোট দিতে গিয়েছিলাম এবং আমার নিজের এক্সপেরিয়েন্সটাও খুবই ওয়ান্ডারফুল, খুবই ইতিবাচক। তারপরে যে বিভিন্ন আমরা আপনাদের গণমাধ্যম আপনারা সারা দেশে কভার করেছেন, আপনাদের সেখান থেকে আমরা নিউজ দেখলাম যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ওভারঅল একদম খুব উৎসব মুখর একটা পরিবেশে বেশিরভাগ জায়গায় মানুষজন খুব সুন্দরভাবে ভোট দিয়েছে এবং একটা একটা আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে সে ভোটটা দিয়েছে। সুতরাং এখান থেকে আমার মনে হয় যে আমাদের খুব আমরা যেটা প্রত্যাশা করেছিলাম সেই জায়গাটাতে আমরা যেতে পেরেছি এবং এইটাতে একটা আরো এই আমাদের পাওয়াটাকে আরো বেশি মনে হচ্ছে এই কারণে, কারণ আমরা যখন চিন্তা করি আমরা কোথা থেকে এসছি, আমরা এমন এক জায়গা থেকে গণঅভ্যুত্থানের পরে এসেছি যে সেটার পর থেকে এই যে একটা সফল নির্বাচন পরিচালনা করা, সেটা একটা বড় ব্যাপার। আর আরেকটা জিনিসের আমি বলতে চাই যে এই ইন্টারিম গভর্নমেন্ট এবং অভ্যন্তরীণ সরকার তাদের জন্য, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা বড় কনগ্রাচুলেশন, যে তারা এই প্রস্তুতিটা খুব ভালো করে নিয়েছে এবং আমরা যা আশা করেছিলাম প্রস্তুতি পয়েন্ট অফ ভিউ থেকে নির্বাচন কমিশনের কাছ থেকে তারা অনেক ভালো করে প্রস্তুতি নিয়েছে। আপনি দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে মোতায়েন হয়েছে, ভোট কেন্দ্রগুলো এবং অনেকগুলো বিষয়ই একদম আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে হয়েছে। যেমন আমি দুটা কথা বলতে চাই যে যেমন ধরেন আমাদের দেশ যে কোনো আপনার অস্থিতিশীল পরিবেশে একটা বড় জায়গা হচ্ছে যে ভোট কেন্দ্রকে ক্লাসিফিকেশন করা। হ্যাঁ, আমরা যে উচ্চ ঝুঁকিপূর্ণ এবং সেটার ভিত্তিতে যে সমস্ত যখন আপনার আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে সেটা খুব সুষ্ঠু এবং প্ল্যান মোতাবেক হয়। তো এই কাজটা হয়েছে এবং আমাদের দেশে প্রথমবার। এবং দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে আপনার যে কোনো অস্থিতিশীল সিচুয়েশন আপনি মোকাবেলা করতে পারেন যদি আপনার তিনটা জিনিসের সমন্বয় থাকে। সেটা হচ্ছে ইলেকশন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর। সেখানেই একটা প্রশ্ন আপনার কাছে, যে আপনি সংস্কার কমিশনে ছিলেন, গণতন্ত্রের সফলতা শুধু ব্যালটে নয়, কিন্তু এর স্থায়িত্ব এবং পরবর্তীতে এর রাজনৈতিক প্রভাব খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে আপনারা যতগুলো সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন এবং আপনারা নির্বাচন কমিশন সহ নির্বাচন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে চেয়েছিলেন, সেটা কি হয়েছে বা সেই পথে কি আদৌ কোনো অগ্রগতি হয়েছে? এটা একটা খুব ভালো প্রশ্ন। এখানে আপনার এটা আমি তিন ভাগে বিভক্ত করব। কিছু কিছু সংস্কার হয়েছে, কারণ সংস্কার না হলে তো আমরা এই পর্যায়ে আসতে পারতাম না, কিন্তু আরো কিছু সংস্কার বাকি আছে যেটার একটা বড় অংশ আজকের গণভোটের মাধ্যমে যদি আমরা হ্যাঁ আসে তাহলে সেটা বাস্তবায়ন হবে। এবং এটা এই কারণে গুরুত্বপূর্ণ কারণ সংস্কারে আপনি জেনে থাকবেন যে তিনটা ক্যাটাগরির সংস্কার আছে। কিছু আছে সংবিধান সংস্কার, এগুলো হচ্ছে কি সবচেয়ে উচ্চ লেভেলের সংস্কার। তারপর আছে কিছু প্রাতিষ্ঠানিক আইনি সংস্কার, এবং তারপরে হচ্ছে কিছু নীতি নির্ধারক নীতিমালা বিধিমালা। তো এই গণভোট দিয়ে আমরা সবচেয়ে উচ্চ লেভেলের সংস্কারগুলো করব এবং এটার ভিত্তিতে বাকি সংস্কারগুলো হবে। আচ্ছা, আপনি আশাবাদী, আমরাও আশাবাদী হতে চাই। আপনি যেহেতু এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে শুধু বাংলাদেশ না, বিশ্বের আরো অনেক দেশে আপনি কাজ করেছেন উন্নয়ন সহযোগী সংস্থার পার্ট হয়ে, তো সেখানে অন্যান্য দেশের অভিজ্ঞতার সাথে আমাদেরকে কিভাবে আপনি রিলেট করেন বাংলাদেশকে? যদি আজকের আমাদের প্রথম কথাই হচ্ছে গিয়ে দুটা দেশের জার্নি একরকম না, একদম কমপ্লিটলি ডিফারেন্ট। এবং আমার মনে হয় যে আমাদের এই দেশে বাংলাদেশে এত কম সময়ে এক বছরের মধ্যে আমরা যে বড় বড় কিছু মাইল ফলক অ্যাচিভ করেছি, যেটা আমরা বলছিলাম যে আপনার প্রথমে শুরু হয়েছে যে সংস্কার করতে চাওয়ার যে ডিসিশনটা, তারপরে সেটাকে কিছুটা হলেও বাস্তবায়ন করা, তারপরে ফর দ্য ফার্স্ট টাইম আমাদের দেশের ইতিহাসে রাজনৈতিক দলের একসাথে একই টেবিলে বসেছে, এগ্রি করেছে, তারপরে প্রস্তুতির মধ্যে আমরা জিনিস অনেকগুলো প্রথমবার দেখেছি। আমরা প্রবাসী ভোটারদের এনেছি, এই সমস্ত ব্যাপারগুলো আমরা করেছি। ল এনফোর্সমেন্ট বাহিনীগুলোকে আগে যেখানে অপব্যবহার হতো এই সমস্ত বাহিনীগুলো, সেগুলোকে আমরা সমন্বয় করে একটা সব বিষয় আমার মনে হয় যে
আমাদের এইটাকে যেখানে অপব্যবহার হতো এই সমস্ত বাহিনীগুলো, সেগুলোকে আমরা সমন্বয় করে একটা সব বিষয় আমার মনে হয় যে আমাদের এইটা অত্যন্ত ইতিবাচক এবং যে কোনো দেশের স্ট্যান্ডার্ডে খুবই পজিটিভ। মানে প্রক্রিয়াটা শুরু হয়েছে যে আজকের যে নির্বাচনটা আমরা দেখলাম, আপনি কি মনে করেন যে আমাদের রাজনৈতিক ভবিষ্যতের কোনো নীতি মানে মাপকাঠি হিসাবে এটা কাজ করবে, বা আমরা কি এর ফলাফল সামনে পেতে থাকবো, না আবার কোনো একটা পর্যায়ে গিয়ে এটা হোঁচট খাবে? এটা মানে কিছু কিছু সূচক আছে যেগুলো আমার মনে হয় খুবই মানে ইতিবাচক। কতগুলো সূচক আমি বলি যে আপনি যেটা ইন্ডিকেট করছেন, যে আমার মনে হয় যে আমাদের কিছু রাজনৈতিক সংস্কৃতিও কিছু বদল এসছে এবং এবং আমাদের জনগণের মধ্যেও কিছু সচেতনতা এসেছে, যেটাকে আমরা বলি ডেমোক্রেটিক ম্যাচুরিটি। এই ডেমোক্রেটিক ম্যাচুরিটির একটা সূচক হচ্ছে যে আপনারা দেখবেন যে এইবার নির্বাচনে কিন্তু মানুষজন এই ম্যানিফেস্টো, ইশতেহার, প্রার্থীদের মানে কোয়ালিটি, এগুলার বিষয়ে তারা কিন্তু অনেক সচেতন ছিল, যেটা আগে 20 বছর আগে শুধু মার্কা দেখে হয়তো ভোট দিত। তো এই সচেতনতা হোপফুলি ট্রান্সলেট করবে যে নতুন সরকারকে দায়বদ্ধতার জায়গাতে, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যখন আপনার একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হয়, তখন সংসদ ফর্মে তখন অপোজিশনরাও যথেষ্ট মানে স্ট্রেংথেন থাকে। হ্যাঁ, তো সুতরাং অপোজিশন এবং মানে জনগণ দুজন মিলে এই সরকারকে হয়তো দায়বদ্ধতার জায়গাতে নিয়ে আসতে পারবে, এবং এইটা একটা বড় চেঞ্জ ডেমোক্রেসিকে ধরে রাখার জন্য। আচ্ছা, ডেমোক্রেসিতে কিন্তু আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনি এই নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক বা মানে ইনক্লুসিভ বলবেন কিনা, কারণ এখানে দেখেন আমাদের যে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, তাতে হয়তো 60% বা এর আশেপাশে এরকম একটা টার্ন আউট আশা করছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে কিন্তু একটি দল মানে স্থগিত আওয়ামী লীগ এই নির্বাচনে ছিল না। সেই প্রেক্ষাপটটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, এটা হচ্ছে কি মানে একটা দল ছিল না এবং ওই দলের বিরুদ্ধেই তো আপনার গণ অভ্যুত্থান হয়েছে। তো বেসিক্যালি গণ অভ্যুত্থান করে যখন আমরা জুলাইয়ের পরবর্তীকালে আসি, সেই প্রেক্ষাপটটাই হচ্ছে কি ওই দলকে বাদ দিয়ে অ্যান্টাই। তো জনগণের ম্যান্ডেট তো অলরেডি, জনগণের ওই দলের ব্যাপারে জনগণের ম্যান্ডেট তো ক্লিয়ার। সুতরাং সেই ব্যাপারে এটা নিয়ে আর কোনো কথা বলার মানে মানে আমার মনে হয় এটা মানে ইটস ক্লিয়ার টু আস। আর আপনি যে বললেন যে 60%, সেটা 60% হোক 50% হোক, যে কোনো ডেমোক্রেসিতে আপনি যদি মানে কোয়ালিটি ভোট এবং সুন্দর ভোট করেন, সেটা 60 হোক আর 40 হোক, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। সেটা ঠিক আছে, কিন্তু যেহেতু এই পার্টিসিপেট মানে অংশগ্রহণটা আরো বাড়তো, মানে যারা ভোটদান থেকে বিরত ছিল তারা যদি যেত, তাহলে তো আরো টার্ন আউটটা অনেক বেশি হতো। দেখেন, এইটা হচ্ছে যে আমি যেটা বলছি যে বাংলা একটা কথা আছে না, যে আমি মানে ভোট প্রয়োগের অধিকার, এটা যার যার নিজস্ব সে অধিকার। আমি এই অধিকার প্রয়োগ করব কিনা সেটা আমার ইচ্ছা। আমার যদি মনে হয় যে আমি এইখানে আমি প্রয়োগ করব না, কিন্তু করতে চাই না, সেটা তাদের ইচ্ছা। কিন্তু এটা এটা রাইটটা তাকে দেওয়া হয়েছে, সে রাইটটা সে ইউজ করবে কিনা সেটা তার। সুতরাং সেই ব্যাপারে। আর আপনার আওয়ামী লীগের কথা যেটা বললেন, সেটার ব্যাপারে তো মানে গণ অভ্যুত্থানটা ইটসেলফ ইজ আ ম্যান্ডেট এগেইনস্ট আওয়ামী লীগ। ঠিক আছে, আর একটা বিষয় যেটা আপনাকে জানতে চাই, যে এই নির্বাচনে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যাপক প্রভাব ছিল। আপনারা যেহেতু সংস্কার কমিশনে ছিলেন, ওখানে কিন্তু ব্যাপক আলোচনা হয়েছে, আপনাদের সাথে আমাদেরও আলোচনা হয়েছে, সাংবাদিকদেরও আলোচনা হয়েছে। সেই জায়গায় কি নির্বাচন কমিশন সফল হয়েছে এই যে ডিপফেক বা আরো যে ম্যানিপুলেশন যেটা হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে, সেটা মোকাবিলা করতে? না, এখানে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই নির্বাচনের মাধ্যমে আমরা এখানে ব্যাপারটাকে একটু আনপ্যাক করি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটাকে বিশ্লেষণ করে যদি আমরা দেখতে পারি যে দেখেন, গত 17 বছরে আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া তো বেসিক্যালি সোশ্যাল কাজে ইউজ করেছি, কোনো পলিটিক্যাল কোনো কনভারসেশনে ইউজ হয়, কিন্তু বাহিরা বিশ্ব কিন্তু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড তারা কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মের এই পলিটিসাইজেশনটা নিয়ে গ্র্যাপল করছিল। তা আমাদের এখন যখন এটা শুরু হয়েছে, তখন আমরা দেখছি যে এই প্ল্যাটফর্মটাকে বিভিন্ন রকম অপব্যবহার করছে। ধন্যবাদ নাদিয়া নিভিন।